আসসালামু আলাইকুম। আবারও সেই বুড়ো মাহমুদুল্লাহ। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হেরে গেছে, এটা দুঃখ নাই ভাই। ইউএসের সাথে হারছে, সেটাও বড় দুঃখ না। দুঃখ হচ্ছে যে এই ক্রিকেটটা এক বছর পরে যায় কি হবে, এক বছর পরে, 2 বছর পরে যায়। আজ 20 বছর হলে ক্রিকেট খেলে যদি এই অবস্থা হয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কানাডার স্কোর 195 ইউএসের সাথে, যে ইউএসের সাথে বাংলাদেশ হেরেছিল। সেই বুড়ো মাহমুদুল্লাহ আবার ভরসা, সেই বুড়ো মাহমুদুল্লাহ আবার শেষ পর্যন্ত বাংলাদেশকে 120 রান পর্যন্ত করতে সহায়তা করেছে। সাকিব আল হাসানও যদিও ওয়ানডে মেজাজে টেস্ট খেলেছে, এটাও আমার কাছে ভালো লাগেনি। বোলিং ও রান দিয়েছে এক মাহমুদুল্লাহ, রিয়াদ ছাড়া উইকেটও পেয়েছে একটা, এছাড়া আর কেউ নেই। নাজমুল হোসেন শান্ত সবসময়ের জন্য ধরেন একটা না একটা এক্সকিউজ দিয়ে যাবে। যে ক্রিকেট টিমের হারাধনের 3 ছেলে, সেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, যাদের পারফরমেন্স করার কথা আকাশচুম্বী। যেখানে 5 নম্বর 6 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত যাওয়ারই কথা না, তার আগে 150+ রান হওয়ার কথা ছিল। একটা ব্যাটসম্যান 80+ স্কোর করার কথা ছিল। আমরা কি বিশ্বকাপ ভাই 2099 সালে পাবো? চিন্তা করেন না, নাজমুল হোসেন শান্তর মাধ্যমে 2099 সালে বিশ্বকাপ আমরা মাঠে তুলব। বুড়ো মাহমুদুল্লাহ, যে মাহমুদুল্লাহ এখন বর্তমানে টিমের ভরসা। বিদেশে যারা ভাই বিশ্বাস করেন টাকা খরচা করে ক্রিকেট দেখতে গেছে, বিদেশে ভাইরা যারা আছে, প্রবাসী আছে, তারা কিন্তু দেখেন যাওয়ার সময় কতটা ভালোবাসে বাংলাদেশের ক্রিকেটকে, কতটা ভালোবাসে। যাওয়ার সময় কিন্তু একটা কথা বলে গেছে, যাক ভাই মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছে ভাই, আমরা তাতেই হ্যাপি। এই মানুষগুলো যদি আপনি 5%-এর 2% যদি পারফরমেন্স দেন, মাথায় তুলে রাখবে বাংলাদেশের ক্রিকেটকে, কতটা ভালোবাসে বাংলাদেশ ক্রিকেটকে। একটা প্রস্তুতি ম্যাচে কত দর্শক ছিল। নাজমুল হোসেন শান্ত ব্যাটিং কোচ লিটন দাসের, সেই ব্যাটিং কোচে ওস্তাদে করেছে মনে করেন 5 বলে 0, আর শিষ্য করেছে মনে করেন 5 বলে 6 রান। এদিকে মনে করেন সাকিব আল হাসানের, যেহেতু সেখানে একটা হোম গ্রাউন্ড, সাকিব আল হাসানের বাড়ির যে সবাই দাওয়াত মাওয়াত খাইয়ে আসে, মনে করেন একাকার অবস্থা, কি আর পারফরমেন্স করবে। কানাডার মতো টিম যেখানে 195 রান করতেছে, সেখানে অন্তত আমাদের লজ্জা থাকা উচিত, অন্তত আমাদের তো 150 রান করা উচিত বিশ্বকাপে। এক মাহমুদুল্লাহ রিয়াদ যাই আজকে বিশ্বকাপে খেলার কথাই না, যে আজকে দলের বাইরে থাকার কথা, যে আজ বাংলাদেশ ক্রিকেটের বাইরে থাকার কথা, যে আজ অবসরে থাকার কথা, ফিটনেসবিহীন। কালকে মাহমুদুল্লাহের ক্যাচটা যদি দেখেন আপনি, একটা দেখার মতো ছিল। এবং আইসিসি নিজে কিন্তু একটা পোস্ট পর্যন্ত করেছে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটা নিয়ে। ইন্ডিয়াতে পোস্ট হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে একটা ক্যাচ নিয়ে। এত সুন্দর একটা দেখার মতো ক্যাচ ছিল। বোলিং সাইডের কোনো দোষ নেই ভাই, শরীফুল ভালো করার চেষ্টা করছে। কালকে সঞ্জু স্যামসনকে খুব আর্লি তুলে নিয়েছে, এবং খুব কষ্ট লাগলো যে শরীফুল আঙ্গুলে আঘাত পেয়েছে, 1 সপ্তাহের জন্য বাইরে থাকবে, বিশ্রামে থাকবে। তো মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে, মাহমুদুল্লাহর মতো রিয়াদেরা সিনিয়র যারা ক্রিকেটাররা, এরা হচ্ছে বাংলাদেশের মনে করেন ত্রাণকর্তা। এরা বাংলাদেশের জন্য সারা জীবন লড়ে যাবে, কিন্তু মূল্য পাবে না। এরা বাপ্পারাদের মতো সারা জীবন ছ্যাঁকা খেয়ে যাবে, সারা জীবন কষ্ট পেয়ে যাবে। বাংলাদেশ এদের কখনোই মূল্য দেবে না। নাজমুল হোসেন শান্ত কালকে ম্যাচ শেষে একটা কজ দিয়ে গেল যে না, আমরা মেন পর্বতে ভালো খেলবো। ভাই কবে? তুই তো 1 বছর ধরে তো বিপিএল থেকে তো কোনো পারফরমেন্স নেই। বিপিএল থেকে তোর আর লিটন দাসের কোনো পারফরমেন্স নেই। মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের প্লেয়ারের এমন একটা অবস্থা, আগে যেরকম ছিল, আজ থেকে ধরেন 15 বছর আগে, 10 বছর আগে আপনি টয়লেটে গেছেন, এসে দেখবেন 3 লেখা, সে 3টা রান না উইকেট, আপনি বোঝার কোনো অপশন নেই। বর্তমানে কন্ডিশনটা এমন একটা হয়ে গেছে। কালকে 0 রানে 7 রানে 2 উইকেট পড়ে গেল। কিছুটা প্রতিযোগিতা তো করবে, তাই না? এই ক্রিকেট কবে শুধরাবে ভাই? কিভাবে শুধরাবে? এত কোচ, এত বড় কোচ, এত হাই প্রোফাইল কোচ নিয়ে আসে দিয়ে লাভ কি, যদি তার ব্যাটিংটাই ভালো না আসে, যদি তার ফলে যদি না আসে। হাতুরে সিং মাঙ্গের পুত যেদিন থেকে বাংলাদেশ ক্রিকেটে ঢুকেছে, এই মাঙ্গের পুতের লেগে বাংলাদেশের ক্রিকেটটা একবার অভিশপ্ত হয়ে গেছে, মাঙ্গের নাদি যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট থেকে না যাবে, এতদিন পর্যন্ত জীবনে কখনো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার কোনো সময় আশা রাখবেন না, কোনো সময়ের জন্য না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।